হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে দেবাশিস লার্নিং চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সাজেশন প্রোভাইড করবো ফার্স্ট ইউনিট 2026 জন্য। অলরেডি একটা সেশন ক্লাস প্রোভাইড করা হয়েছে, সেখানে তোমাদের যে তিনটে চ্যাপ্টার পরীক্ষা হবে, পরিমাপ বা মেজারমেন্ট, বল, গতি বা ফোর্স অ্যান্ড মোশন এবং পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, এই তিনটে চ্যাপ্টারের সাজেশন কিন্তু সেই ক্লাসটার মধ্যে প্রোভাইড করা হয়েছে। এবার তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমাদের স্কুলে নাকি মোলের ধারণা এবং দ্রবণ চ্যাপ্টারটা কোনো কোনো স্কুলে না হয় পরীক্ষা হবে। সেই ভাইটা আমাকে মানে কমেন্ট করেছে। তো তার উদ্দেশ্যে আজকে ক্লাসটা প্রোভাইড করা হয়েছে। তো তোমাদের স্কুলে যাদের যাদের এই দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে তারাই কিন্তু আজকের ক্লাসে দেখবে। আর অলরেডি যে আমাকে কমেন্ট করেছে তাকে কিন্তু অবশ্যই দেখতে হবে, হয়েছে? তাহলে যাদের স্কুলে এই দুটো চ্যাপ্টার যাদের স্কুলে পরীক্ষা হবে তারাই কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এছাড়াও তোমাদের এই দুটো চ্যাপ্টার মোটামুটি সেকেন্ড টেস্ট 2026 পরীক্ষা হবে, তখনও কিন্তু তোমরা দেখবে। এখন কিন্তু দেখতেও পারো, না দেখতে পারো, না দেখাটাই বেটার। কারণ তোমাদের যারা স্কুলে কিন্তু হবে না তারা কিন্তু অতটা লোড দিতে যাও না, তারা কিন্তু মাথার মধ্যে অনেকটা গুলিয়ে যাবে। তো আমরা শুরু করছি সেশনের ক্লাস। আমাদের প্রথম মানে যে দুটো চ্যাপ্টার হবে বলেছিল, তার মধ্যে মোলের ধারণা বা মোল কনসেপ্ট এবং দ্রবণ বা সলিউশন। মোটামুটি এখনো এই দুটো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে না, আমি শুধু সাজেশন তার কথা মতো দিচ্ছি। তো এটা সেকেন্ড টেস্টে আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মানে মোটামুটি যে প্রশ্নগুলো আমি দিয়েছি সাজেশনের মধ্যে সবগুলো এক্সট্রা করে দেবো। এখন শুধু প্রশ্ন আমাদের মূলের ধারণা থেকে যে কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এখানে বাছানো হয়েছে। প্রথম 10টা এই কয়েকটা করলে তোমাদের হয়ে যাবে, আর আলাদা করে কোনো করার দরকার নেই। আমি ভিডিওর লাস্টে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন লিস্ট কিন্তু দিয়ে দেবো। ওকে, দেখো। আর এখনো পর্যন্ত দেবাশিস চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট এবং লাইফ সায়েন্সেরও কিন্তু নিয়মিত ক্লাস কিন্তু প্রোভাইড করি ক্লাস 8, 9, 10। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? প্রথম একটা জায়গা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট সেমিস্টারে অলরেডি যেহেতু পরিমাপ, মেজারমেন্ট বা পরিমাপ চ্যাপ্টার, বল, গতি, তার পরমাণু গঠনের তিনটে চ্যাপ্টার তো রয়েছে, এই তিনটে চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন করতেই হবে তোমাদের। আর যাদের স্কুলে এই দুটো চ্যাপ্টার রয়েছে তারা এখান থেকে মোটামুটি একটা করে যাও, কারণ এই দুটো চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে। তো ওই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে সব থেকে বেশি প্রশ্ন করা হবে, হয়েছে? অ্যাভোগাড্রো সূত্রটি দেখো, ভালো প্রশ্ন। এটা লিখতে হবে অ্যাভোগাড্রো, এখানে অ্যাভোগাড্রো হবে, ঠিক মানে অ্যাভোগাড্রো, হয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? ভালো প্রশ্নের মান কত তার ইম্পর্টেন্ট দেখতে হবে। অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ বা পারমাণবিক ভর কি? অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর কি, আর এর মান কত? তারপরে সংজ্ঞা লেখো, মোল, মোলার আয়তন, এই দুটো সংজ্ঞা লেখো, এটার মান হবে 3। 6 নম্বর প্রশ্ন, কার্বন স্কেলে পারমাণবিক গুরুত্ব ও আণবিক ভরের সংজ্ঞা দাও। এটাও ভালো প্রশ্ন, 6 নম্বরটা। 7 নম্বরটা বলছে যেগুলো স্টারবাক দেয় সেগুলো কিন্তু আগে 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 প্র্যাকটিস করবে। তখন স্টারবাক দিয়ে দিয়েছি নীলকালিতে, সেগুলো কিন্তু আগে করতে হবে, ঠিক আছে? অধিকাংশ মৌলের আণবিক ভর ভগ্নাংশ হয় কেন? ভালো প্রশ্ন। সংকেত ভর কি? NaCl এর আণবিক ভর 58.5। এই যে উক্তি করা হয়েছে, এই উক্তিটির যথাযথ বিচার করো। এই টাইপের প্রশ্ন অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করা হয়। 10 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা আণবিক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র রচনা করে ব্যাখ্যা করো। এই জায়গাটা কিন্তু তোমরা করবে। তোমরা যে কোম্পানির টেক্সট বুক হোক না কেন, তোমরা একটা জিনিস মোস্টলি দেখবে, তোমাদের যে কোম্পানির টেক্সট বুক হোক না কেন, তোমরা সেই টেক্সট বুক ধরে ধরে গাণিতিক প্রশ্ন করে যাবে। আমি গাণিতিক প্রশ্নের লিস্ট দিয়ে দেবো। গাণিতিক প্রশ্ন আপাতত গাণিতিক প্রশ্নের সাজেশন হয় না, ঘুরিয়ে ফিরে নানা রকম গাণিতিক প্রশ্ন। তাহলে গাণিতিক প্রশ্ন সব যদি পারতে হয় তাহলে কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ারের জন্য কতগুলো এক্সাম্পল আমি বলে দেবো, সেই এক্সাম্পল করবে। আলাদা করে গাণিতিক প্রশ্নের সাজেশন কিন্তু হয় না, আবার বলছি, যে কোনো দিক থেকে গাণিতিক প্রশ্ন দিতে হবে। শুধু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে কোনো গাণিতিক প্রশ্ন কিন্তু তোমরা সহজেই পরিসংখ্যানে করে আসতে পারবে, হয়েছে? তো তোমাদের আমরা যেমন ভট্টাচার্য ব্রাদার্স বা অভিনব যে বই রয়েছে সেটা আমরা ফলো করি। তো তোমাদের যে কোম্পানির বই হোক না কেন, সেই কোম্পানির গাণিতিক প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে, হয়েছে? আর শর্ট প্রশ্ন আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, হয়েছে? তারপর দ্রবণ বা সলিউশনের যে জায়গাটা রয়েছে সেটা আমরা দেখবো। প্রথম প্রশ্ন, সল কি? সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কি? খুব ভালো প্রশ্ন এটা। দ্রাব্যতার সংজ্ঞা দাও। তারপর দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? আমি গাণিতিক প্রশ্ন লাস্টে দিয়ে দিচ্ছি দুটো চ্যাপ্টারে। প্রকৃত দ্রবণ, কোলীয় দ্রবণ ও প্রলম্বের যে তুলনা করো, এই মানে পার্থক্য, এই প্রকৃত দ্রবণ, কোলীয় দ্রবণ এবং প্রলম্বের পার্থক্য লেখো, এটা ভালো প্রশ্ন। কোলীয় কি? তারপরে এখানে কোলীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা ভালো প্রশ্ন। 3 মার্কসের প্রশ্ন দেওয়া হয়েছে। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম বলতে কি বোঝো? আর ইমালশন কারক কাকে বলে? ভালো প্রশ্ন। 6 নম্বর, দ্রাব্যতা লেখ, দ্রাব্যতা লেখ কি? এর উপযোগিতা উল্লেখ করো, হয়েছে? তারপরে প্রশ্ন এখানে বলা হয়েছে জলকে জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন? 2 নম্বর প্রশ্ন, জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন? স্টারবাক দিতে হবে, দেওয়া হয়নি, খুব ভালো প্রশ্ন। টিন্ডাল প্রভাব কি? সব থেকে ভালো প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে। ট্রিপল স্টার,
টিন্ডাল প্রভাব কি, আর অতিরিক্ত দ্রবণ কি, আর ইমালশন কি উদাহরণ। দেখো আমি সব প্রশ্নের মার্কসে তার যেটা মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি মার্কস গুলো, ঠিক আছে। তাহলে ইমালশন কি উদাহরণ দেওয়া হলো। আর বীজ কেলাসের পদ্ধতি সবথেকে ভালো প্রশ্ন, এটা অনেক সময় এসে থাকে, তাহলে এই কয়েকটা প্রশ্ন এখান থেকে করতে হবে। আচ্ছা, এবার এই দ্রবণ চ্যাপ্টার থেকে আর কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হলে এগুলো করবে তাহলে হয়ে যাবে। আর কয়েকটা মতো 14টা মতো প্রশ্ন এখানে রয়েছে, সেই কয়েকটা প্রশ্ন করলে দ্রবণ চ্যাপ্টারটা হয়ে যাবে। আচ্ছা, এরপর গাণিতিক প্রশ্নের জায়গাটা দেখে নেব। এরপরে আমরা দেখবো গাণিতিক প্রশ্ন সবগুলো মোলের চ্যাপ্টার। প্রথমে মোলের ধারণা যে গাণিতিক প্রশ্ন সেগুলো দেখো স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, এইগুলো প্র্যাকটিস করো, এখান থেকেই পরীক্ষা কিন্তু কমন পাবে। আবার বলছি গাণিতিক প্রশ্নের সাজেশন হয় না, আমি শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এইগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে দেখো টাইপের অঙ্ক যদি আসে না সেগুলো করে আসতে হবে। এরপর মৌলিক ধারণার গাণিতিক প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দ্রবণ চ্যাপ্টারের গাণিতিক প্রশ্ন, দ্রবণ চ্যাপ্টারের গাণিতিক প্রশ্ন এখানে কিন্তু ফ্রিকোয়েন্স মেনটেন করে স্টেপ বাই স্টেপ ফ্রিকোয়েন্স মেনটেন করে কিন্তু দেওয়া হয়েছে, এগুলো প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেন তোমরা প্রশ্নবিদ্যা থেকে প্র্যাকটিস করতে পারো। সেকেন্ড ইউনিট টেস্টের যে পোর্শনটা রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট হয়েছে, এই সেকেন্ড ইউনিট টেস্টে কয়েকটা পোর্শন দেখবে, কয়েকটা প্রশ্ন দেখবে পাবে, সেগুলো প্র্যাকটিস করবে। প্লাস আমি শর্ট কোশ্চেন দেখো লাস্টে এখানে কতগুলো শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্স মেনটেন করে, শর্ট কোশ্চেন প্রশ্নবিদ্যা থেকে পাস করবে। আর এছাড়া আমি শর্ট প্রশ্নের তালিকাও দিয়ে দিচ্ছি, এইখানে দেখো সব মৌলিক ধারণা প্রথমে শর্ট প্রশ্নগুলো দেওয়া হলো, ঠিক আছে। এরপরে হচ্ছে যেটা দ্রবণ চ্যাপ্টার তার শর্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে আশা রাখছি তোমরা 100% কমন পাবে। আর আগে তোমাদের আশা করছি পরিমাপ চ্যাপ্টার বা মেজারমেন্ট, বলগতি ফোর্স অ্যান্ড মোশন এবং পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, এই তিনটে চ্যাপ্টারের সাজেশন ক্লাস আগে প্রোভাইড করা হয়েছে, সেগুলো ভালো করে প্রোভাইড করো, দেখবে তোমরা কিন্তু ফার্স্ট উইক টেস্ট অবশ্যই ভালো রেজাল্ট করবে। এখন অনেক সময় রয়েছে, কেবল হয়তো বা ফেব্রুয়ারির আজকে হয়তো 13 তারিখ, তো তোমরা এখন এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি তোমরা প্রথম ক্ষেত্রে 40-এর মধ্যে 40 নাম্বারই কমন পাবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছে আমাদের চ্যানেলটাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, হয়েছে। এছাড়া আমরা এই পরের যে ভিডিওটা আনতে চলেছি জীবন বিজ্ঞানের সাজেশনটা দেবো, এছাড়াও অঙ্কের ভিডিওটা অঙ্কের সাজেশন দেবো। প্লাস এইচএস সাজেশন একটু দেরি হবে দিতে, কিছু মনে করো না, ডাইরেক্টগুলোকে কমপ্লিট করে ক্লাস এইচএস সাজেশনগুলো প্রোভাইড করা হবে। আমাদের পাশে দেবো। অল দ্য ভেরি বেস্ট।